আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। মোল্লা ইঞ্জিনিয়ারিংয়ের কাজই হলো এয়ার কন্ডিশন অ্যান্ড রেফ্রিজারেশন নিয়ে। আপনারা সকলে জানেন আমরা এয়ার কন্ডিশন অ্যান্ড রেফ্রিজারেশনের কাজে বেশি মূলত কাজ করি। তো এখন আপনাদের সামনে এয়ার কন্ডিশনের একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে এক কাস্টমার ফোন দিয়ে বললো যে ভাই আমার দুটো এসি খুলে দিতে হবে। তা আমরা সাথে সাথে কাস্টমার ফোন পেয়ে চলে গেলাম কাস্টমারের বাসায়, গিয়ে একটা এসি খুলে ফেললাম। ওটাতে কোনো সমস্যা নাই। তো এই এসিটা যেটা আমরা ভিডিও করতেছি, এটা খোলার পর খোলার আগে দেখলাম এটাতে ঠান্ডা কম হচ্ছে। তারপরে আউটডোরে গেলাম, আউটডোরে গিয়ে দেখি আউটডোরে যে ফ্যানের বাতাসটা বের হয় সেই জায়গাটা অনেক কম। বাতাসটা বাড়ি খাইয়ে আবার বেগে আউটডোরের ভিতরেই আসে, এই জন্য ঠান্ডাটা কম হয়। তাই আমি কাস্টমারের বললাম যে ভাই আপনার এই সমস্যার কারণে ঠান্ডা কম হচ্ছিল, কিন্তু রানিং প্রেশার মোটামুটি ঠিক আছে। তো এটা খুললা নিচে নামায় যদি লাগানো হয় তাহলে আপনার রানিং প্রেশারটা এবং ডিসচার্জ প্রেশারটা বাতাসটা যে ক্লিয়ার হইলে আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। তো কাস্টমার বললো তাহলে তো যে লাগাইছে সে ভুল করছে। তো আমরা বললাম হয়তো বা, কারণ যে লাগাইছে হয়তো বা আপনারা বলে নাই, বা আপনারা বলছে হয়তো বা আপনি বলেন নাই, বুঝেন না ঠিক মতন, এরকম হইতে পারে। তো যাই হোক আমরা যারা এয়ার কন্ডিশন অ্যান্ড রেফ্রিজারেশন লাইনে কাজ করি, অবশ্যই একটা এয়ার কন্ডিশন ফিটিং করার আগে কাস্টমারকে সব বিষয়ে অবহিত করতে হবে। ইনডোরটা কোন জায়গায় বসালে ভালো ঠান্ডা হবে, রুমটা ভালো সার্ভিস দেবে, এসিটায় রুমটা দ্রুত ঠান্ডা হয়ে যাবে, এবং আউটডোর ইউনিটটা কোন জায়গায় বসালে এসির জন্য ভালো হবে এবং কম্প্রেসারটা লং টাইম চলতে পারবে, বা এটার কোনো দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পারবে। যেমন এটা যদি আমি মিনিমাম 4 ফিট সামনে গ্যাপ রেখে যদি আউটডোরে বসানো হয় তাহলে বাতাসটা আর বাধা খেয়ে বেগে আর আসবে না। এই জন্য আমরা চাই এবং যারা এয়ার কন্ডিশনের কাজ করি অবশ্যই সবাই আমরা এই আউটডোর ইউনিটটা বসানোর সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করব, এবং আউটডোরের মাপ ঠিক রেখে তারপরে আমরা আউটডোর ইউনিটটা বসাবো, যাতে সে বাতাসটা বের হয়ে যাওয়ার যাতে কোনো বাধা না থাকে। আপনারা দেখেন 1 ফিটও নয়, 10 ইঞ্চি জায়গা বাকি রাখছে, এতটুকু দূরত্বে এসিটা লাগানো হয়েছে। তো যাই হোক, এখন আমরা কাস্টমারকে এটা আমরা অবহিত করাতে কাস্টমার বুঝতে পেরেছে। এখন আমরা নিয়ে এসেছি আমাদের সার্ভিস সেন্টারে এসিটা সার্ভিসিং করার জন্য। তো কাস্টমার বললো যে ভাই আমি এসিটা সার্ভিসিং করতে হবে, মাস্টার সার্ভিসিং না করে আমি লাগাবো না। তো আমি বললাম যে ঠিক আছে, থ্যাংক ইউ, আমি আপনাকে ধন্যবাদ যেহেতু আপনি এটা বলাতে, না হলে আমি বলতাম আপনাকে যে ভাই এসি যেহেতু ট্রান্সফার করবেন এক জায়গা থেকে আরেক জায়গায়, অবশ্যই মাস্টার সার্ভিসিং করতে হবে। তো যাই হোক, কাস্টমারের কথায় আমরা এসি দুটোটাই এসে আমাদের সার্ভিস সেন্টারে নিয়ে আসলাম। নিয়ে এসে আপনারা দেখতে পাচ্ছেন স্প্রে গান মেশিন রেডি করা হচ্ছে, এবং আরেক টেকনিশিয়ান সে ইনডোরে কভার টভার সার্কিট টাকা সব কিছু খুলতেছে। তো আমাদের এখানে মাস্টার সার্ভিসিং মূলত এইভাবেই করে থাকি আমরা, একবার A to Z পার্ট বাই পার্ট সব খুলে সাবান দিয়ে পরিষ্কার করে, লিকুইড সাবান দিয়ে এবং পানি দিয়ে স্প্রে মেশিন দিয়ে সুন্দর করে পরিষ্কার করে কমপ্লিট করে তারপরে আমরা কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করি। তো আমরা সব কিছু দেখেন, আমি নিজেও ওদের সাথে কাজ করতেছি, ফিল্টার পরিষ্কার করতেছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং যাতে আমরা কাস্টমারকে ভালো সার্ভিসটা দিতে পারি এবং কাস্টমার যাতে সন্তুষ্ট থাকে। এয়ার কন্ডিশন রেফ্রিজারেশনের যারা কাজ করি অবশ্যই কাস্টমারকে সন্তুষ্টি করাই আমাদের কাম্য। আমরা চেষ্টা করব কাস্টমারকে সবসময় খুশি রেখে কাজ করার জন্য। কাস্টমার খুশি তাহলে আমরা খুশি তাহলে বিভিন্ন যারা কোম্পানি আছে তারা খুশি। এই জন্য আমরা চেষ্টা করব সবসময় কাস্টমারকে খুশি রেখে কাজ করার জন্য, এবং আমরা চেষ্টা করব কাস্টমারকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য, যাতে কাস্টমার সবসময় খুশি থাকে। তো যারা আমাদের ভিডিও দেখেন এবং আমাদের চ্যানেলে তারা যারা অ্যাক্টিভ আছেন এবং আমাদেরকে লাইক কমেন্ট করেন, শেয়ার করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটির নাম হলো @md.russell_mahmood8264। এই হলো আমার চ্যানেলের নাম। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, আমাদেরকে লাইক কমেন্ট করেন, শেয়ার করেন, অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আপনারা ভিডিও দেখবেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন। আর যারা আমাদের ভিডিও দেখেন না তারাও চেষ্টা করবেন লাইক কমেন্ট করার জন্য এবং ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। তো আজকের মতন আমরা বিদায়। তো আজকে আমরা সার্ভিসিং শেষ। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।